আজ মহান ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তিন বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, ফ্যাসিস্ট শাসনের জাতা কলে ২১ অবরুদ্ধ ছিল, এবার ২১ মুক্ত। ২১-এর চেতনার ভিত্তি দেশে আগামী দিনের এগিয়ে যাবে বলেও জানান তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রক্ত ঝরা ২১-এর প্রভাতে জাতির শ্রদ্ধায় সিক্ত হল কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। রাষ্ট্রপতি নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মুনাজাত করেন তিনি। আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি। তার দলের পক্ষ থেকে এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর পরিবারের পক্ষ থেকে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে তৃতীয়বারের মতো শ্রদ্ধা নিবেদন জানান তিনি। পরে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান। তাদের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভাষার মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে বিএনপি নেতারা বলেন, ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে। এইবারে ছাত্র গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হচ্ছে যেন আমরা জাতীয় সংস্কৃতিকে, ইতিহাসকে যেন আরো বেশি মর্যাদা দেব। মাতৃভাষার যে মর্যাদা সেটি দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদের সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ভাষা, একটি জাতি। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সবাইকে একসাথে দেশকে গড়ে তুলতে হবে বলেও জানান বিএনপি নেতারা। আমরা সহিংসতার রাজনীতি দেখতে চাই না, আমরা সহানুভূতির রাজনীতি দেখতে চাই। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশ গড়ার সময় একসাথে সবাই মিলে দেশ গড়বে। ২১ আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মূল মন্ত্র। নিজ অধিকার আদায়ে কিভাবে মাথা উঁচু করে লড়ে যেতে হয়। ৫২-র সেই উত্তাল দিনগুলো তার শ্রেষ্ঠ প্রমাণ। ২১-এর চেতনা বুকে ধারণ করে সমৃদ্ধ এবং বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চায় বর্তমান সরকার। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।